আপনি কি জানেন সমগ্র পৃথিবী দুইটি শক্তির মাধ্যমে পরিচালিত। একটি হলো প্রাকৃতিক শক্তি, আরেকটি হলো রাজনৈতিক শক্তি। প্রাকৃতিক শক্তিতে মানুষের কোনো হস্তক্ষেপ থাকে না। আরেকটি হলো রাজনৈতিক শক্তি, যেখানে মানুষের হস্তক্ষেপ থাকে। প্রাকৃতিক শক্তির পরে এই রাজনৈতিক শক্তিটাই পুরো বিশ্বটাকে নিয়ন্ত্রণ করছে। এই বিশ্বে মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে নাকি কষ্টে থাকবে, মানুষ অধিকার পাবে কি পাবে না, মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারবে কি পারবে না, মানুষ কোন জুলুমের শিকার হবে না কল্যাণ প্রাপ্ত হবে, মানুষ জীবনে স্বাধীনতা পাবে কি পাবে না, মানুষ যার যার মতপথ বিশ্বাস নিয়ে চলতে পারবে কি পারবে না, মানুষ গরিব থাকবে না ধনী থাকবে, এই সব কিছু নির্ধারিত হয় এই রাজনৈতিক শক্তির মাধ্যমে। আপনারা প্রশ্ন করতে পারেন কিভাবে রাজনৈতিক শক্তির মাধ্যমে এগুলো নির্ধারিত হয়। কেননা এই রাজনীতি যে রাজনীতিগুলো বর্তমান বিশ্বে আমরা দেখতে পাই, বর্তমান বিশ্বে আমরা দুটি রাজনীতি দেখতে পাই। একটা হলো ধর্মের নামে অধর্ম উগ্রবাদী রাজনীতি, আর একটা হলো জাতীয়তাবাদী ন্যাশনালিজম হিসেবে পরিচিত এই জাতীয়তাবাদী অপরাজনীতি। এই দুটি রাজনীতির মাধ্যমেই সারা পৃথিবীর রাজনৈতিক দলগুলো এবং এই রাজনৈতিক দলগুলোর মাধ্যমেই প্রত্যেকটা রাষ্ট্র পরিচালিত হয়। এই রাজনীতির পেছনে কোনো না কোনো মতবাদ কাজ করে। এই মতবাদ যদি মানুষের কল্যাণে না হয়, সেটা যদি ধর্ম বিরুদ্ধ হয়, মানবতা বিরুদ্ধ হয়, দেশ বিরুদ্ধ হয়, তাহলে ওই রাজনৈতিক দলের মাধ্যমেই যে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে সেটা মানুষের কল্যাণে হবে না। তাই মানুষ হিসেবে আমাদের যেটা প্রয়োজন যে মানবতার রাজনীতি, এই মানবতার রাজনীতির মাধ্যমে যদি মানবতার রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়, এই মানবতার রাজনৈতিক দলের মাধ্যমে যে মানবিক রাষ্ট্র বিশ্ব যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে সেখানে প্রত্যেকটা মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে, যার যার অধিকার নিয়ে স্বাধীনভাবে বসবাস করবে এবং ধর্ম মত পথ বিশ্বাস নিয়ে স্বাধীনভাবে চলাফেরা করবে। কেউ কারোর উপর হস্তক্ষেপ করবে না, সম্পদের গণতন্ত্রায়ন হবে এবং খুন জুলুম বর্বরতা দূর হয়ে যাবে। পৃথিবীতে দুইটি অপরাজনীতি আছে, কিন্তু মানুষ হিসেবে মানবতার রাজনীতি নাই। আল্লামা ইমাম হায়াত এই মানবতার রাজনীতি আমাদেরকে দান করেছেন। এই মানবতার রাজনীতির মাধ্যমে মানবতার রাষ্ট্র বিশ্ব প্রতিষ্ঠায় আমরা মানুষ হিসেবে এগিয়ে আসলেই সকল অপরাজনীতি দূর হয়ে মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার বিশ্ব প্রতিষ্ঠিত হবে। মানবতার রাষ্ট্র বিশ্ব প্রতিষ্ঠার জন্য সবাইকে মানবতার রাজনীতিতে এগিয়ে আসা সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।